তবে আজকে আবার অন্য রকমের প্ল্যান আছে। এখন দিনের বেলাটা একদম কোনো রকমের হেক্টিক বিজি শিডিউল না। শনিবার দিনে রান্নার দায়িত্ব আমার থাকে, তোমরা অলরেডি জানোই। তো এখন রিনির একটা মিটিং চলছে। এটা আমাদের এক্সপেক্ট করছিলামই, আমাদের এই পার্সেলটা আসার ছিল। এটা হচ্ছে সেই আসাম থেকে মেখলার স্টক আসার কথা। তার আগেই চলে এসেছে আসাম থেকে পুরো উইভ করা মেখলার বিশাল বড় একটা কালেকশন। ডাইরেক্ট তসরের মেখলা, আর এটার কালারটা দেখো একটা পেস্টেল পিঙ্কের উপরে। আবার ড্রেস চেঞ্জ, আবার রেডি হয়ে যাচ্ছি রিয়াদের বাড়িতে। এই হলো আমাদের কফি ডেট। কিছু আর পেলাম না, কফি নিলাম, আর কফির সাথে রিভলভার দে। ভালো করে বকা এটা দে, ভালো করে বকা দে। কোনটা নিমু, কোনসা লু? তোমাকে আজকে কি করেছে? বাথরুমে লক করে দিয়েছে পুচকু। আমাদের ঘরে দুইজন ভালো ইয়াং, দুজন ডাইনামিক ছেলে, এলিজিবল ব্যাচেলার্স। রাত্রেবেলা গন্ধ পাইলে কি হয়? হ্যাঁ, ভূতে রান্না করতেছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি। গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। কালকে রাতে এত লেট ঘুমানো হয়েছে, 3:15 আই থিঙ্ক না, আমরা দুজন বিছানায় গেছি। আমি করেছি লাস্ট 3:20। হ্যাঁ, ও তো অলমোস্ট 3:30টার সময় আমরা ঘুমিয়েছি। তারপরে এখন ঘুমের থেকে উঠতে উঠতে আমরা দুজন মানে লেজি, শরীর ব্যথা সব ইয়ে নিয়ে। আমি তাড়াতাড়ি দিদি এসেছিল 1:45টার সময়। তবে ভালো হয়েছে এই দিদি না স্যাটারডে সানডেতে দেরি করে আসে। হ্যাঁ, এটা সত্যি খুব ভালো। 1:45টায় এসেছে। তারপরে রিনি উঠেছে, উঠে এদিকে ওইদিকে গড়াগড়ি করছে। আর আমি ঘুমের থেকে উঠতে উঠতে 9টা, আমি আরামসে ঘুমিয়ে টুমিয়ে উঠেছি। তবে আজকে আবার অন্য রকমের প্ল্যান আছে। এখন দিনের বেলাটা একদম কোনো রকমের হেক্টিক বিজি শিডিউল না। রিনির অফিসের কাজ রয়েছে, আমি বাড়িতে আছি। আমি ওই রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত থাকবো, আর রান্নাও একদম সিম্পল কিছু করব। এখন আপাতত কি করছি এখানে বারান্দার মধ্যে, ওটা দেখাই। বাইরে সুন্দর হাওয়া চলছে, আর আমরা এখানে আমাদের বিস্কিট প্ল্যাটারের সাথে চা নিয়ে একটু চা পান করছি। চিয়ার্স। আচ্ছা, রোদ উঠছে না কালকে তো আর ওখানে গিয়ে চিয়ার্স পিয়ার্স করি নেই আমরা। কেন করিনি? আমি তো কোল্ড ড্রিঙ্কসও খাই না। না, তুমি কিছুই খাও না। কালকে আমি কিছুই খাই না। কালকে আমরা গেছিলাম পিওরলি ডান্স করতে, মানে শুধু ফুর্তি করতে। পিনাকোলাটা অনলি, দ্যাট ওয়াজ আ মকটেল। ইটস আ মকেরি অফ থিংস। আমি আর এর বেশি কিছু বলছি না। যাই হোক, আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে, রোদ বেরোচ্ছে, আবার মেঘলাও করে রয়েছে এদিকটাতে। আজকে এক রকমের প্ল্যান। আবার বিকালে আমরা যাব কোথায়? যখন যাবো তখনই যাবো না হয়। রিনি বসে পড়েছে ওর অফিসের কাজ নিয়ে, সাথে আমাদের দুজনের হাতে দুটো বাটি আছে। আজকে ব্রেকফাস্টে আম দই দুধ, না সরি আম দই দুধ কেন বললাম, আম দই আর চিড়া। আম দই আর চিড়া ব্রেকফাস্ট আমাদের। এরপরে রিনি একটু কাজটা শেষ করে আমাদের এখন প্ল্যান হয়েছে যাবো ডিমার্টে। ডিমার্টে যাবো তো, এখনো মানে বুঝতে পারছি না। না বুঝতে পারার কি আছে, কনফিউজ, অনেক কিছু ভেবে প্ল্যান করছি, মানে ভাবছি যে করা উচিত। রেশন আনতে না, ব্যাপারটা হচ্ছে রেশন আনার জন্য না, আমাদের হোম অর্গানাইজিং এর জন্য। অ্যাকচুয়ালি কিচেনের ক্যাবিনেট কিছু অর্গানাইজ করার জন্য আমাদের লাগবে কিছু কন্টেনার্স। জিনিসগুলো সব প্যাকেটগুলো খুলে খুলে পড়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে। তো ওগুলো কি জাস্ট কন্টেইন করার জন্য কন্টেনার চাই। তো একবার ইনি বললো যাবে, আমিও ওইভাবেই মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে যাবো। এখন বলছে কি জানি না যাবো কি যাবো না। তো যদি যাওয়া না হয় তাহলে হবে না। শনিবার দিনে রান্নার দায়িত্ব আমার থাকে, তোমরা অলরেডি জানোই। তো এখন রিনির একটা মিটিং চলছে, মিটিং না অ্যাকচুয়ালি ওয়েবিনার চলছে। তো ও যতক্ষণ ওয়েবিনার শেষ করছে আমি রান্না বসিয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না বান্না। আজকে থাকছে হলো বাঁধাকপির বড়া। বাঁধাকপিও নট দ্য রেগুলার বাঁধাকপি, এই পার্পল ক্যাবেজটা এটা অলমোস্ট 2 মাস হয়ে গেছে আমি এনেছি। এটা দিয়ে অন্য কিছু বানাবো। এটা অ্যাকচুয়ালি ক্যাবেজ স্টেক বানাবো করে এনেছিলাম, যে একটু ফ্যান্সি কন্টিনেন্টাল ডিনার বানিয়ে খাওয়াবো। না বানানো হচ্ছে আর না এটা খাওয়া হচ্ছে। তো আজকে এটাতে ইন্ডিয়ান বাঁধাকপির বড়াই হবে। তো বাঁধাকপির বড়া হবে, সাথে হবে মূলোর ঘন্ট, আর এটা হচ্ছে হলো ঝিঙা সরষে বাটা দিয়ে করে নেবো, আর ডাল বসাচ্ছি। তো এগুলো সব হচ্ছে হলো একটু একটু সবজি, যেগুলো দিয়ে একটা পুরো তরকারি হচ্ছে না, আর এই কম্বিনেশনটাও ম্যাচ হবে না কোনোখানে। তো এই জন্য সবকিছু আলাদা আলাদা একটু একটু করে তরকারি হবে। আমাদের লাঞ্চের টেবিল আজকে ভেজ খাওয়া দাওয়া, কিন্তু তাতেও বেশ অনেক কিছু আইটেমই হয়ে গেছে অল্প অল্প করে। এটা কিন্তু পার্পল বাঁধাকপির বড়া, ভেতরেও দেখা যাচ্ছে না, একটুখানি ভেঙে দেখাবে না? না দেখিয়েছি আমি, আর আলাদা করে ভেঙে দেখানো নেই, ক্যাবেজটা দেখিয়ে দিয়েছি। এটা মূলোর ঘন্ট, ঝিঙা আলু পোস্ত, নট পোস্ত, নো আলু নো পোস্ত, জাস্ট ঝিঙা সরষে। আর এটা আছে ডাল। সিম্পল খাওয়া দাওয়া। লাঞ্চ খেয়ে উঠতে না উঠতেই একটা কল আসলো যে আমাদের একটা ডিটিডিসির পার্সেল এসেছে।
আর সেই লোক ডেলিভারি এক্সিকিউটিভটা কিছুতেই ডেলিভারিটা দিয়ে যাবে না, বলছে সিকিউরিটির কাছে রেখে দেবো, কারণ বড় পার্সেল নাকি। আর ওই পার্সেল গাড়ি হয়তো ভিতরে ঢুকতে দিচ্ছে না, ওই পার্সেল নিয়ে ভিতরে ঢুকবে না। এটা আমাদের এক্সপেক্ট করছিলামই, আমাদের এই পার্সেলটা আসার ছিল। এটা হচ্ছে সেই আসাম থেকে মেখলার স্টক আসার কথা, সেই স্টক আই থিঙ্ক এসে ফাইনালি পৌঁছেছে। একটু টেনশনেই ছিলাম, কারণ লাস্ট 4-5 দিন থেকে কোনো আপডেটই ছিল না এটার প্যাকেজটার। তো চলো, আমিও একটু এক্সাইটেডে আছি, এই জন্য খেয়ে উঠেই আগে যাচ্ছি পার্সেলটা নিয়ে আসি। নিয়েই আসলাম পার্সেলটা, একটু ভীষণ মানে দলাদলি করে পাঠিয়েছে পার্সেলটাকে কোনো রকম। দেখি এখন খুলে দেখি, আই এম ভেরি এক্সাইটেড এটার জন্য, একদম নাইফ টাইফ নিয়ে এসেছি। অন্তর্জোর কালেকশনকে বাড়ানোর জন্য এখন আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে পড়েছি। আর এখন দেখো আমার স্নান টানও হয়নি, লাঞ্চ করার পরে ভাবছিলাম স্নানে যাবো, তার আগেই চলে এসেছে আসাম থেকে পুরো উইভ করা মেখলার বিশাল বড় একটা কালেকশন। এটা নিয়ে লাইভে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। তো এখন তোমরা জাস্ট কালারগুলোই দেখতে পাচ্ছ কী কী আছে, এবং প্রত্যেকটা ইউনিক, এটুকু তোমাদেরকে বলে রাখছি। বাকি ডিটেলস তোমরা ডিজাইনের রিপিটেশন নেই, একদম কালার আর ডিজাইনের কোনো রিপিটেশন নেই, একদম এক একটা ইউনিক ডিজাইনের মেখলা। বাট অবভিয়াসলি এগুলো ডিটেলস তোমরা পাবে যখন আমি লাইভে আসবো। কবে কিভাবে লাইভে আসবো তখন তোমাদেরকে দেখাবো। আর আমি আমার জন্য একটা আসাম থেকে মেখলা নিয়েছি, কারণ প্রতিবার পুজোতে আমার একটা মেখলা হয়, এবছর হবে না সেটা তো আর হতে পারে না। সো এটা হচ্ছে আমার তসরের মুগলা। তসরের মুগলা কি? হোয়াট ইজ মুগলা? মুগা তসর, মুগা তসরের মেখলা। মুগা তসর বলতে ওই তসর আর না ডাইট তসর, জাস্ট ডাইট তসর। মানে তসরের কালার তো অ্যাকচুয়ালি তো এটা হয় না, ডিটেইলসগুলো জানে, আমি জাস্ট চয়েসই করেছি। কাপড়টা হচ্ছে তসর কাপড়ের, তসরের উপরে, কিন্তু এটা ডাই করা মানে কালার করা, ডাইট তসরের মেখলা। আর এটার কালারটা দেখো, একটা পেস্টেল পিঙ্কের উপরে, এটার মধ্যে ব্রাইট হট পিঙ্ক আর কপার কালারের একটা উইভিং আছে, ভীষণ সাটল একটা কালার। এগুলোতে কিন্তু আর এগুলো বর্ডারলেস করা নেই, এটা পুরোটাই উইভিং এর মধ্যে। এটা যদি তোমরা দেখো পুরোটাই কিন্তু উইভিং এর উপর দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেখলার চাদরটা, আর এটা হচ্ছে ব্লাউজ, আর তার সাথে হচ্ছে নিচের পার্টটা যেটাকে মেখলা বলে। তো এগুলো কিন্তু সবই তোমরা এরকম রেডিমেড পাবে, রেডি টু ওয়্যার, কারণ আমরা এই জিনিসটা পুরোপুরি রেডি করেই আনাচ্ছি আসাম থেকে। তাহলে কি হয় না, সুবিধা হয়। ইনফ্যাক্ট ফলসও লাগানো আছে, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে পিছনে ফলস লাগানো রয়েছে, এদিকে দই বাটা করা রয়েছে, সব মানে একদম কিছুই করতে হবে না এটাতে। তবে এই ম্যাটেরিয়ালের এখন অবধি আমরা আনাইনি। যদি তোমরা এই ম্যাটেরিয়ালের উপর দেখতে চাও ডাইট তসরের উপরে, প্লিজ কমেন্ট করো, তাহলে কি হবে আমিও বুঝতে পারবো তোমাদের কিরকম পছন্দ। এখানের মধ্যে মিক্সড পার্ট আছে, হ্যাঁ মিক্সড পার্ট আছে, মুগা পার্ট আছে, আর অর্গানজা আছে, আর কটনের আছে। তো তসরটা আমরা জাস্ট একটা দেখার জন্য আনিয়েছিলাম যে অ্যাকচুয়ালিতে কাপড়টা কিরকম, আর দেখতেই পাচ্ছ খুবই শাইনি কাপড়টা। আর আমি একটু বেশি কথা বলছি শাড়িটা নিয়ে, কারণ বুঝতেই পারছো আমি যত ডিল করেছি আর আমি এগুলো কথা বলে এনেছি, তো আই হ্যাভ ফিলটা দারুণ এসেছে, মানে যেরকম এক্সপেক্টেড ছিল তার থেকেও অনেক বেশি ভালো এসছে। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট। আমি শিওর যদি তোমরা এরকম টাইপের চাও আমরা এগুলোকে আনিয়ে দিতে পারবো। আর আজকাল তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে প্রতিটা ভিডিওতেই একটা না একটা শাড়ির ভান্ডার খুলছে, তো আমাদের শাড়ির এই লাইভটা কিন্তু খুব শিগগিরই হতে চলেছে, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। তো আমাদের কমিউনিটিটাকে ফলো করতে থেকো। হঠাৎ করে একদিন ড্রপ হবে যে আমরা লাইভে আসছি, না আমি তো না, রিনি লাইভে আসছে। তো এটা আমারও সত্যি খুব পছন্দ আছে, কালারটা এত সুন্দর, আর ডিজাইনগুলো মানে কারিকার্যগুলো দেখতেই পারছো, এত একদম নিখুঁত কাজ, খুব সুন্দর। যাই হোক, ইউ আর হ্যাপি? ইয়েস, আই এম হ্যাপি। আর প্লিজ জানিও তোমরা তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো, কারণ এগুলো যেহেতু আসাম থেকে আসে তো একটু সময় লাগে আনাতে, রেডি করি আনাতে। মোটামুটি ধরে নাও 3-4 সপ্তাহ লেগেছে, 3 সপ্তাহ এগুলোতেই লেগেছে আমাদেরকে পুরোপুরি রেডি করে আনতে। তো ওই সময়টা আমাদেরকে দিতে হবে, সেই জন্য তোমাদেরকে আগে থেকে বলছি আর কি। আমার চেহারার দিকে তাকিও না, কিন্তু এই পার্টিকুলার মেখলাটা না গায়ের থেকে জাস্ট নামাতে ইচ্ছা করছে না। ভীষণ লাইট ওয়েটে, কারণ তসরের মেটেরিয়াল আমরা সবাই জানি, এবং এটা সেই মেটেরিয়াল উপরে ডাই করা, এত মিষ্টিটা কালারের। আর হ্যাঁ, এগুলোর রেঞ্জ তোমাদেরকে বলা হয়নি। এটা পার্টিকুলার পিসটার দাম 2000। মোটামুটি আসামের যে রেগুলার শপে এই ধরনের মেখলাগুলো 2.5 থেকে 3 রেঞ্জে পাওয়া যায়, কিন্তু কাজের উপর ডিপেন্ড করে অফকোর্স। কিন্তু অবভিয়াসলি আমরা যেহেতু উইভারের থেকে ডিরেক্টলি আনানোর মতো সুযোগ করে দিতে পেরেছি, তাই অনেকটা রিজনেবল কস্টে এটা পেয়ে যাবে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। আর অবশ্যই জানিও আমাকে এটাতে কেমন লাগছে। পরে না বলবে, বাট ঠিক আছে। আমি গায়ের উপরে নাইট স্যুট, নাইট ড্রেস পরা, মাথাটাই দেখা যাচ্ছে না জানলাতে, মানে আমাকে জানিও যে এটা তোমাদের কেমন লেগেছে।
গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন বাজে কটা, 5:30 না 6টা? 6টা বাজে আর আমরা এখন বেরোলাম। আমরা বেরোনোর কথা ছিল হ্যাঁ 6টা বাজে আর আমরা এখন যাচ্ছি মন্দিরে। শনিবার তো মন্দিরে যেতেই হবে। আর পিছন দিকে যে বাচ্চাদের দেখলে এত কাও কাও চলছে, আজকের থেকে শুরু হলো আমাদের সেই অ্যানুয়াল ডের প্রিপারেশন, মানে আজকে স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো শুরু হচ্ছে বাচ্চাদের। তো 4টার থেকে এগুলোই চলছে কাও কাও, এখন জাস্ট মনে হয় শেষ হলো। আর এত মাটি মাটি হয়ে আছে কেন? আচ্ছা এদিকে মাটি ফেলছে না ডাম্প করছে, কী করছে ভগবানই জানে। এনিওয়ে হ্যাঁ, তো মন্দির থেকে বের হবো, মন্দির থেকে বাড়ি ফিরে তারপরে আমরা বেরোবো আবার আমাদের বাড়ি। ধুলা একদম মুখের উপরে উড়িয়েছে। হ্যাঁ যেটা বলছিলাম, তো আমরা যাবো বনুদের এখানে। কালকে শিমও চলে যাচ্ছে আবার, তো তারপর আবার জানি না কবে দেখা হবে, আবার কবে ও যাবে, ও আসবে ব্যাঙ্গালোরে, না আমরা আগরতলা যাবো। তো এই জন্য আজকে ভাবছি বনুদের এখানেই যাবো, ওখানেই হয়তো ডিনার করা হবে। আর তারপরে আর কি করে এই দিন শেষ হয়ে যাবে আর কি আজকে। আজ অনেকটা বেলা থাকতেই আমরা মন্দিরে চলে এসেছি। এখনও দিনের আলো তো দেখতেই পাচ্ছ, আর দিনের আলোতেই হচ্ছে আমাদের প্রসাদ। আজকেও সেম পঙ্গাল আর ভাড়া। আর এখন লোকজনও একটু ভিড়টা কম, লোকজনের ভেতরে আছে, তা এখন আসা শুরু হচ্ছে। যা বুঝতে পারলাম এই অন্ধকার হওয়ার পরেই বেশি ভিড়টা হয়। এই সময়টা আসতে পারলে আমাদেরও খুব ভালো হয়, কিন্তু ওই আর কি যখন বাড়িতে থাকি তখন হয় না। আজকে একটু বেরোনোর আছে, তাই একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আসা। চলো প্রসাদটা নিই। আর রিনিও বের হচ্ছেই, আই থিঙ্ক ওর পুজো দেওয়া এখনও কি হলো না। আবার ড্রেস চেঞ্জ, আবার রেডি হয়ে যাচ্ছি রিয়াদের বাড়িতে। কিন্তু তার আগে একটা ছোট্ট জায়গায় ছোট্ট প্ল্যান আছে, জানি না কতটা সাকসেসফুল হবে, ট্রাফিকের উপর ডিপেন্ড করছে। আরে আছে, আমি দেখেছি সার্জাপুর রোডে, মনে হয় রিনির ইচ্ছা একটু মেলাতে যাওয়ার, কিন্তু এখানে যে সেরামিকের আইটেমগুলো পাওয়া যায় না, অনেকদিন ধরে যাবো ভাবছি। হারলুরে যেটা ছিল ওটা যাবো করে কয়েক মাস ছিল, কিন্তু আমরা গিয়ে পৌঁছতে পারিনি। এনিওয়েজ আজকে শিবদের ব্যাঙ্গালোরের লাস্ট নাইট, তাই আমরা ওখানে গিয়ে হানা দিচ্ছি আর কি, এটাই প্ল্যান। কতক্ষণ থাকবো জানি না, বাট এখন ওই পথেই যাওয়া আমাদের, সার্জাপুর রোড। দুঃখবশত মেলা কোথাও পাইনি, পুরো রাস্তায় জানো তো ব্যাগ ফ্যাগ সব নিয়েছিলাম যে মেলা থেকে কিছু কিনে নিয়ে যাব ঘরের জন্য, একদম সুযোগ হয় না এরকম, তো কিছুই আর হলো না। এখন একটু চা পাচ্ছে, বাজে হলো গিয়ে 8:45। তো রিয়াদের বাড়িতে গিয়ে আবার 8:45 সময় কী বলবো, চা বানাতে থাক, আর ওদিকে আর ঝামেলা করলাম না। ওখানে গিয়ে ডিনারের প্ল্যানটাই ঠিকঠাক আছে, তো এখানে একটু চা খেয়ে তারপরে যাবো। এই হলো আমাদের কফি ডেট, কিছু আর পেলাম না, কফি নিলাম, আর কফির সাথে রিভলভার কফি ফ্লেভারের, হ্যাঁ দারুণ খেতে অ্যাকচুয়ালি। কফিটা তো পনিয়া, মানে কিছু নাই এতে, এমন পনিয়া বানিয়েছে এটা। সত্যি কথা, ইটস টু মাচ। দে ভালো করে বকা, এটা দে ভালো করে বকা দে। হ্যাঁ 9:30 বাজে আইসি তোর লিগা, আর তুই নাই ঘরের মধ্যে, এটা হয় ট্রাফিকের দোষ না, ট্রাফিকের দোষ না, তোর দোষ। হ্যাঁ কিসে গো, লেস বড়ই আছিল, এটা বাইরেছে গর্তের থেকে এখন লেসটা। ইস বনুরে শান্ত করতেছে, কি আনছস তোর লিগা, যে অনেক ঘুষ দিয়ে শান্ত করার চেষ্টা করতেছস, যা আনছস আমার শেয়ার দিবি, তাহলে চুপমো, তাহলে এই ভিডিওটা পাবলিক নাও যেতে পারে, নাহলে যাইবো এটাই পাবলিক। কই কুট্টি মামু, ভালো করে বলো, বলো ভালো করে, কি কুট্টি মামু বলো, ভালো করে বলো কুট্টি মামু এন্ড খুললা দিয়ে যাইতেছে, বাস হয়ে গেল, শেষ। হ্যাঁ শেষ। কি অবস্থা, না না সূর্য জ্বলতে দে, আরে সূর্য জ্বললো, আরে সূর্যটা জ্বলস না। শিমো কনফিউজ, আর কোনটা নিমু, কোনসা লু? না, one for you, one for Mithun, for both of you. Which color, who যে চুজ করো, আমি এটা কনফিউজিং নিছি। না মিঠুন তো সেম কালারেরই পরে রয়েছে। বাঁধাকপি কি, বাঁধাকপি আজকে বাঁধাকপির দিন, বাঁধাকপির মূলো, পেঁয়াজ, বাঁধাকপির ডে এটা। আচ্ছা আর কি আছে মেনুতে? মিক্স ডাল, মাশরুম, চিলি মাশরুম, সয়াবিন। চিলি মাশরুমটা হচ্ছে যেরকম ওই যে রূপা করে গেছিল, হ্যাঁ ওরকম হয়ে গেছে, ঝোল বানিয়ে।
ओके खाना रेडी हो जाए तो बता देना। ये स्पेशल रूल्स ना हो गया पैकिंग डन অল সেট। ওজন ঠিকঠাক করে নিয়েছিস তো? এয়ারপোর্টে গিয়ে আবার নালে বেশি পয়সা দিতে হবে। আমি জানি না চলে যাবে হ্যাঁ। এই যে মিথুন কি হলো? और ऑलरेडी 26 কেজি হয়ে সে কি তাই নাকি? 26 কেজি দেখ ও বলছে আমার সাথে অ্যাডজাস্ট করবে আমাদের পিএনআর নেই কি ও মাই গড কিভাবে হ্যাঁ গেছো কত হয়েছে? তুই মুখ লুকাচ্ছিস কেন? তো পা একদম ঠান্ডা। এই বাপস নাই চটি পর। এই মা ডিনার টেবিল সেজে গেছে ডিনার টেবিল আর সবার আগে চলে এসছে। তোমাকে আজকে কি করেছে? বাথরুমে লক করে দিয়েছে পুচকু। হ্যাঁ তোমাকে আজকে বাথরুমে পুচকু লক করে দিব আমি রাতবেলা আসবে না ওই যে এরকম করে রাতবেলা আসবে ওইটা বুটটা ঘুমাবি না রে কিছু নেই। কি হলো? তোমার এখানে হইতাছেটা কি? চেঞ্জ হবে না? হ্যাঁ তাতাকে সবসময় একই পজিশনে দেখতে পাওয়া যায়। শ্রী বিষ্ণু এখন মাথার নিচে ইয়েও নাই, বালিশে গেছে গিয়া। শ্রী বিষ্ণুর দিকে অজগর হয়ে গেছে দাদা। গড়া তো বিষ্ণু, এটা গড়া তো বিষ্ণু। রাত কয়টা বাজে জানো? আরে হ্যাঁ তো যাবো না আমরা ঘরে? আমরা এখন ডিসকাস করব হলো কি ডিসকাস করবি কর? সব থেকে বেশি ফুর্তি হ্যাঁ সব থেকে বেশি এক্সাইটমেন্ট আমরা এখন তৈরি। মেইন ডিসকাস করব কুটি আর ভাইয়ের ব্যাপারে। কি ভাইয়ের ব্যাপারে কি? ওরে চল আমরা কুটিয়ার ভাইয়ের ব্যাপারে কি ডিসকাস করবি? আমাদের দুইটা ঘরে আমাদের ঘরে দুইজন ভালো ইয়াং দুজন ডাইনামিক ছেলে, এলিজিবল এলিজিবল ব্যাচেলার্স। ব্যাচেলার বেরোই। টু বি কি? দাদা বড় হয়ে যাচ্ছে তোর কথা কথা উঠাইলি তোর ভাগস কেন খালি? আমি তোকে ছেড়ে দিয়ে আসি বাইকে। একদম বাস আমি লাগে জায়গা রাখো। লাগেজগুলো কিভাবে নিবি? দরকার নাই আমার। ও লাগে না নিয়ে যাইতে রাজি আছে ভাব। একদম ঠিক আছে 100% ইয়া চার্জে ঢোকা দিছে অ্যাপ্লিকেশনটা। এই একটা টি-শার্ট দিবি না নিয়ে দিয়ে নে কোনটা নিবি? এটাই নে খাজানা না এটা আমার একটা আছে রাস্তার একটা আছে হ্যাঁ ওই যে এখানে লেট গ্রুভি লেখা এটা আমার কাছে আছে হ্যাঁ কি কালার লাগবে বল? আছে তো সব সাদা কালা। সাদা কালারই আছে। এই মামাম তুই এক জায়গায় বস না, কালার আছে তুই এক জায়গায় বস। আবারও সেই রাত 1:15 বাজে, এখন আমরা বের হচ্ছি। তবে এখন ক্যাব এসে পড়েছে, মেন গেট থেকে ধরবো। সবাই আবার নেমে এসে আর ঘুমে সবগুলো ঢলিয়ে পড়ছে, স্পেশালি আমাদের তাতারাজ। কই আরেকটা কই? ও বাইকে যাবে, আচ্ছা ভালো। ঘুমের মধ্যে আবার ঢুলিয়ে নিতে চাইছে বাইকের থেকে। আর এখান থেকে শিমোদের ফ্লাইট কালকে হচ্ছে 9টার সময়, না 9:50? ও 6টার সময় বেরোবে। ঘুমানোর সময় পাবি না বেশি, উঠতে তো লাগবে 1 ঘন্টা আগে। এইবারের জন্য বাই বাই, আবার দেখা হবে। ইদার ইন ত্রিপুরা আর अगेन ইন ব্যাঙ্গালোর, হোয়াটএভার ওয়ার্কস আউট ফার্স্ট। ব্যাঙ্গালোর হ্যাঁ ও ব্যাঙ্গালোর দিকে তুই যাবি না মানে দেখছিস তো? ডিসাইড করছিস তুই যাবি? না না যাব আবি না। ক্যাবই হতেই সোনে के लिए যাব হ্যাঁ? ক্যাব তো হতেই হ্যাঁ তো চলো এবার বাকিটা বাড়ি গিয়ে এখানে বিদায় জানিয়ে দিচ্ছি। এখানে সবাইকে বিদায় জানিয়ে আমরা যাই বাড়ি। সত্যি আমারও মানে ঘুমে অ্যাকচুয়ালি তো চোখ বন্ধ হয়ে আসছে। ক্যাবে উঠে হয়তো ঘুমিয়েই পড়বো। রিনি একদিকে মাথা ঘুরিয়ে ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো, হুইচ ইজ নট সেফ। বাট মানে এরকম এত লেট করে বেরোলে এটা একটা চাপ হয়ে যায়। কিন্তু কি করবো, আড্ডা ছেড়ে বেরোতেও পারছিলাম না। আর কালকে বেরিয়েই যাবে যখন, সো ওই আর কি, যতটুকু সময় একসাথে কাটানো যায়। বাই বাই। যাবে নাকি আমাদের সাথে? চলো যাবে। এই যে ক্যাব আছে কিন্তু এখানেই, ও কিছু বলবে না। দেখা হবে। জামু গন্ধ বের হচ্ছে কিসের? ধন্যবাদ। ইস, জঙ্গলের রে ঘাসে রাত্রেবেলা গন্ধ পাইলে কি হয়? হ্যাঁ ভূতে রান্না করতেছে ধন্যবাদ ছটায়া। ধন্যবাদ আবার টমেটো দিয়া কালো জিরা সম্ভারে গন্ধ পাইলে আছের জন্য ধন্যবাদ দিয়া। চলো বাই বাই। এই গুড নাইট, গুড নাইট, হ্যাভ এ সেফ ফ্লাইট, বাই।
বাড়িতে মাত্র ঢুকলাম, অলরেডি 1:30 তো বেজেই গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। যাব ঘুমোতে, আবার আরেকটা দিন শুরু হবে। তবে এই ব্লগটা এখন এখানেই শেষ করছি। কালকে তো সকালে আরেকটা দিনও আরো মানে অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। আমাদের উইকেন্ডস গুলো বিজি উইকেন্ডস হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তবে আজকে আমার সাথে কথা হয়েছে আমাদের একজন ফ্যামিলি মেম্বার মিতালি আন্টি। উনি এসছেন ব্যাঙ্গালোরে, আর তোমার সাথে কথা বলে এত ভালো লেগেছে আজকে, কি বলবো। আন্টি এসছে আন্টির মেয়ের কাছে, তো আন্টিও বলছিল দেখা করার জন্য, কিন্তু একদম কাছে ওনার মেয়ে থাকেন। তো সেই জাস্ট আমাদের ওই যেখানে মন্দিরটা যায় ওই রাস্তার উপরেই কোথাও থাকে, তাই না? হ্যাঁ, তো সেই নিয়ে কথাটা হচ্ছিল। দেখা যাক কিছু প্ল্যান করা যায় কিনা, তোমরা তো দেখতেই পাবে। তবে তার আগে আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করবো। আজকে একটা হেক্টিক দিন গেছে অফকোর্স, আর কালকে তো শিমোরা আবার বেরিয়ে যাচ্ছে। এবার কি হবে বলো তো, সবাই নিজের নিজের রেগুলার লাইফে ফিরে যাবে। এটাই তো রুটিন, এটাই স্বাভাবিক যে কিছুদিনের একটা ব্রেকের পরে সবাই আমরা নিজেদের কাজে ফিরে যাই। আর এই নোটে আজকের ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এই ব্লগে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।